পিজিটি বা যে প্রি জেনেটিক টেস্টিং সেটা কাদের লাগে? দেখো অনেক পেশেন্ট এসে জিজ্ঞাসা করে যে ম্যাডাম আমি আইভিএফ করব, পিজিটি করে দেখে দিন। তো এরকম ইচ্ছা মতো সবার জন্য আমরা এটা করি না, এটা কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। হ্যাঁ, যে কোনো যদি একটা পার্টিকুলার জেনেটিক অ্যাবনর্মালিটি হয় বা কমন ডিসঅর্ডার্স আমরা এক্সক্লুড করতে চাই, যেগুলোর জিন সম্বন্ধে আমাদের ধারণা আছে এটা কোথায় জেনেটিক প্রবলেম হলে কি হতে পারে, যেমন কমন ডাউন সিনড্রোম, যেটা আমরা জানি যে ক্রোমোজোম নাম্বারে প্রবলেম বা এরকম যেগুলো নিউমেরিক্যাল ডিফেক্ট আমরা বলি সেই রকম ডিফেক্ট সেটা ধরা যায়। বা কারুর ধরো থ্যালাসেমিয়া দুজনেই ক্যারিয়ার আছে, তার ক্ষেত্রে বাচ্চা এফেক্টেড হবে কিনা সেটাও আমরা জানি যে কোন জিনে কোথায় ডিফেক্ট হলে থ্যালাসেমিয়া হতে পারে। তো সেগুলোকে আমরা হেল্প করতে পারি এই টেস্টিং দিয়ে। বাট যদি কারুর কোনো ওরকম হিস্ট্রি না থাকে, জাস্ট ফর অ্যাপ্রিহেনশন, তুমি ভাবছো আচ্ছা আমি তো অ্যাফোর্ড করতে পারবো তাহলে আমি করি, কিন্তু আইভিএফ এ এটা কিন্তু অ্যালাউড না যে কোনো কারুর। কারণ কি, কেন অ্যালাউড না? কারণ আমরা জেনেটিক অনেক কিছু ডিসঅর্ডার্স আমাদের মধ্যে হয়তো থাকতে পারে, সেগুলো আমাদের লাইফ টাইমে কোনো বহিঃপ্রকাশ নেই এবং হয়তো আমরা জানিও না যে তার ইমপ্লিকেশনস কী হতে চলেছে। তো সেই জন্য যে কোনো একটা নন স্পেসিফিক কারণে আমরা যদি করি সেক্ষেত্রে আমরা আনসার পাবো না। বা কারোর যদি রিপিটেড মিসক্যারেজ হয় এবং যদি মিসক্যারেজে যখন হয়েছিল সেই সময় বেবির কোনো প্রোডাক্ট নিয়ে যদি টেস্ট করে কোনো একটা অ্যাবনর্মালিটি পেয়ে থাকে জিনে, তো সেইটা আমরা আবার এই পিজিটি করে খুঁজে বার করতে পারি এই বেবি অ্যাফেক্টেড হবে কি হবে না। এছাড়া নন স্পেসিফিক তুমি খুঁজতে পারবে না। তো স্পেসিফিক যদি কারণ থাকে, ডেফিনেটলি পিজিটি এ ইজ অ্যান আনসার।